ফেরাউন না নিজেকে রব বলে দাবি করেছিল, রব আসিয়া বলেছিল হ্যাঁ তোরে রব মানবো, একটা শর্ত। কয়টা? তুই যদি আমার আল্লাহর মতো আর একটা আসমান বানাইতে পারো তাহলে তোমাকে রব মানবো। ফেরাউন কয়টা সম্ভব নয়। আসিয়া বলে তোকে রব ডাকা আমার পক্ষে সম্ভব নয়। যাহা তক হায় রব্বুবিয়ান খুদা কি রাহা তক হায় খুদা হামকো খুদায়া। আসিয়া বলেন একজন হলেন আমার রব, তিনি হলেন আমার আল্লাহ। আমাদের রব কে? জোরে বলেন রব কে? আল্লাহ কয়জন? জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহ পাক ম্যামকে কবুল করেন, কোরআনের খাদেম বানিয়ে দেন, ফাতেমাতুজ জোহরার মতো পর্দা নিসি আবেদা, দ্বীন ও ইসলাম প্রেমিক বানিয়ে দেন। জোরে বলেন আমিন। উপস্থিত থাকার কথা দিয়েছেন অন্যান্য বিশেষ অতিথিবৃন্দু, আমন্ত্রিত ওলামা ইকরাম, আমার আগে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কুকিল কণ্ঠস্বর ও ডিজিটাল বক্তা। ডিজিটাল লিখছেন কেন? হযরত মাওলানা সাইদুর রহমান সিরাজি সাহেব, হেড মাওলানা নলসন্দা উচ্চ বিদ্যালয়। আল্লাহ পাক হযরতের হায়াতে কুল্লিয়া সিয়াতে কুল্লিয়া দান করেন। আল্লাহ পাক তার শ্বশুর কবরটাকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেন। জোরে বলেন আমিন। আরো অনেক ওলামায়ে কিরাম কথা বলেছেন। হযরত মাওলানা জাকারিয়া সাহেব মুহতামিমত্র মাদ্রাসা কথা বলেছেন, আব্দুল করিম সহ অন্য অন্য ওলামায়ে কিরাম, এখানে বসে অনেক ওলামায়ে কিরাম, মুরব্বী আমার বাবার বয়সে বাবারা, মঞ্চের সামনে বসা আমার যুবক ভাইরা, ওলামায়ে কিরাম, তলাবায়ে ইজম, পর্দার অন্তরালে বসা সম্মানিত আমার মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের জবানে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে মুহাব্বত করে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের জবানে কালিমাত শুকরিয়া আদায় করি। মুহাব্বত জবান খোলা আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সকলেই পড়ি একবার আলহামদুলিল্লাহ। একটু কৃপণতা হয়ে গেল। জান্নাত যাবে কারা? শিরিক করে যারা, বেপরদায় চলে যারা, গাঞ্জার বিড়ি টেনে যারা না। কারা জান্নাতে যাবে? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাহফ 16 নম্বর পারা 108 নম্বর আয়াত। আল্লাহ বলে যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। সরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে ঈমান আনার পরে আমলে একটু ভুল করে ফেলি, আমলের মধ্যে শিরিক ঢুকাই। আল্লাহ পাক বলেন জান্নাত যাওয়ার পরেও অনেকে আমি আল্লাহর সাথে মোলাকাত করতে পারবে না। মোলাকাত করতে পারবে কারা? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা আমালান সালিহা ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 16 নম্বর পারা সূরা কাহফ 110 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ বলেন এ বান্দা যারা নেক আমল করবে, শিরিক মুক্ত ইবাদত করবে, আহাদা আমি আল্লাহ তার সাথে জান্নাতে সরাসরি মোলাকাত করব। বলেন সুবহানাল্লাহ। আমরা কি সবাই আল্লাহর সাথে মোলাকাত করতে চাই? জোরে বলেন। আপনি মনে করছেন হুজুর আমি দুনিয়ায় থাকতে চাই না, পারবেন না। এই দুনিয়ার মানুষেরাও বড় স্বার্থপর, মারা গেলেই একদিন দুই দিনের পরে বেশি আর রাখে না। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, বুখারীর হাদিস, নবী বলেন দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল। দুনিয়ার মুহাব্বত ছেড়ে দাও, একবার যদি হায়াতের বাতি নিভে যায় এই দুনিয়াতে আর আপনারে কেউ রাখবে না বাবা। আফহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা
ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ কয় মানুষ অনাত্মক, আমি আল্লাহ তোমাকে বানাই নাই, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করতে পারো, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করে দেব। 10 পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ যদি আমাকে দেয়, তাহলে পৃথিবীর আল্লাহর কাছে কোনো মূল্য আছে? قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو خطيئة الدنيا جيفة وطالبها كلاب। আল্লাহ নবী বলে, উম্মাহ যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল। সাহাবা کرام বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন, কুত্তার কথা কেন বললেন? আল্লাহ নবীজি ডাক দিয়া কয়, ও সাহাবা کرام, শিয়াল রাতের বেলা খায়, শগুন দিনের বেলা খায়, আর কুত্তা এমন খারাপ, কুত্তা রাতেও খায় দিনে খায়, আছে না নাই? যতই কুত্তারে খুরমা পোলাও দেও, এই কুত্তারে পায়খানা যদি না খায় ওর কলিজা ঠান্ডা হয় না। বাংলাদেশে কিছু কুকুর মার্কা মানুষ আছে, মসজিদের টাকাও খায়, মাদ্রাসার টাকাও খায়, আছে না নাই বলেন? এ আল্লাহর বান্দা, মসজিদের টাকা খাইবেন না। মসজিদের টাকা যেই পেটে ঢুকবে ওই পেট জাহান্নামের আগুনে জ্বলবে, আল্লাহর জান্নাত যেতে পারবে না। আর কেবাসাস আমলে সাল্লু মুদারুন আকেবাসাজ জুসা আযগর ওয়া হারাম। আল্লাহর জান্নাত যদি যেতে চান, ইসলামী তরিকা মোতাবেক জীবন চলাইতে হবে। আল্লাহ মুসলমান বানাইছেন, বিশ্ব নবীর উম্মত বানাইছে। বলেন তো আমার নবীর উম্মতদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআতাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। 7 নম্বর পারা সূরা মাইদা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলে, মানুষ আমি আল্লাহ তোমাকে সম্মানিত করেছি। বিমা ক্বালু, বহু বছর আল্লাহ ক্বালা বলেন নাই। এই সম্মান নিয়ে যারা ফিরে আসবা, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, যারা হবে জান্নাতি তারা হবে মুহসিন। আর এই মুহসিন দ্বারা দুনিয়ার কোনো মানুষের কখনো ক্ষতি হবে না। আজকে অনেক মানুষ নিজেকে আল্লাহওয়ালা দাবি করে, ফতুয়া দেওয়ার সময় ভুল ফতুয়া দেয়, টাকার কাছে বিক্রি হয়ে যায়, কোরআন ইসলাম ভুলে যায়। ওই যে ঢাকা ইমামদের বিশাল বড় একটা সমাবেশ হইল, ডক্টর আল্লামা মুফতি কফিল উদ্দিন সালিহি সরকার ফতুয়া দিয়া কয় প্রধানমন্ত্রী 100% জান্নাতি। একটু জবাব দেন তো, জান্নাত দেওয়ার মালিককে? জোরে বলেন। জান্নাত দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। কে জান্নাতে যাবে কোরআনে আছে না নাই? জাহান্নামে কে যাবে কোরআনে আছে না নাই? আমরা কিতাব পড়ে পাই, হাদিস শরীফ পড়ে পাই, কোরআন পড়ে পাই। আল্লাহ পাক 10 জন পুরুষকে দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছেন। 1 নম্বর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের জীবনে কোনো গুনাহ ছিল না। আজকে যারা মানুষকে ছেড়ে দেয় না, কুত্তার মতো বিজায়, এরা জান্নাত যাবে দূরের কথা, জান্নাতের ঘেরানো এরা পাবে না। ঠিক কি না বলো? আমার মতো ছোট হুজুর না, বড় হুজুর
এজন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা সব সময় ইখলাসওয়ালা মৃত্যু মানুষকে স্মরণ করো, জীবিত মানুষকে নয়। ইখলাস টাকার কাছে বিক্রি হয়ে যেতে পারে। আমার কথাগুলো বুঝতেছেন? প্রতিটি কথায় মেসেজ দিচ্ছি আমি আপনাদের। কোন জীবিত মানুষকে আপনারা উপলব্ধি করবেন না, ইখলাসওয়ালা মৃত ইখলাসওয়ালা মানুষকে তোমরা সব সময় পথ অবসরণ করো। কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদা। যারা আল্লাহর পথ ইসলামের পথ সব সময় সঙ্গম করেছেন, আঁকড়ে ধরেছেন, তাদেরকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। আজ আমরা আলেমদের মধ্যে বিভেদ শুরু হয়ে গেছে। একদল ঢুকে গেছে জালিমদের তরে, আর একদল ঢুকে আছে হকের পক্ষে। হকের পক্ষের লোক যখন রাজপথে মারি খায় তখন উনি হাসে, কয়ে দেখ দেখ হুজুর মারি খায়, তুমি কেন মারি খাও না? বলে উনি তো আমার দলের না, আমি তো তার দলের না। ওরে বেটা, তুমি আজকে দলভাগ করতেছো। দুই গরু ধান খেতে ধান খায়, এক গরুকে বেত দিয়ে বাড়ি মারবেন, আর এক গরু দেখবেন এমনি দৌড়ায়। কিরে তুমি কেন দৌড়ায়? তোমার তো বেত দিয়ে মারি মারে না। দ্বিতীয় গরু ডাক দিয়ে বলে মনে রাখ, প্রথম গরুর পরে আমার সিরিয়াল। আজকাল হক্কানি ওলামায়ে কেরাম বাংলাদেশে মারি খায়, তুমি ফতুয়া দাও জান্নাতি। আল্লাহর কসম হাসিও না, ওর পরে হতে পারে তোমার সিরিয়াল। ঠিক কি না? কাউরে বাঁশ দিতেছি নাকি? আবার না, বাঁশ খুলাইতেছি। এখানে প্রধানমন্ত্রীর দোষ নাই, দোষ হলো আমাদের তেলতলা হুজুরের। হুজুর হলো তিন প্রকার। কয় প্রকার? জোরে বলেন। এক নম্বর হলো আলেমে উম্মত, মানে উম্মতের জন্য কাজ করে। দুই নম্বর আলেমে মিল্লাত, মানে হকের পক্ষে। তিন নম্বর হলো আলেমে দাওলা, মানে গোলালু। ভাজি করেও খাওয়া যায়, সবজির সাথেও চলা যায়, ডাইলের সাথে করা যায়, গোস্তের সাথে কেটে কেটে দেওয়া যায়। বলেন তো এমন হুজুর বাংলাদেশে আছে না নাই? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে, পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক না? কি হবে নামাজে রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নরদামাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। এ আল্লাহর বান্দা, আপনার পাগড়ি ভালো, নামাজ ভালো, ইমাম সাহেবের তেলাওয়াত ভালো, কিন্তু ইমাম সাহেবের কোরআনের হক কথা ভালো লাগে না, তার মানে আপনি মুসলমান নাই। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ভালো করে মেসেজগুলো নেন। এটাও সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 86 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনকে ভালোবাসে না, আল্লাহ বলে নিঃসন্দেহে তারা হলো কাফের। আর কাফেরদের জন্য বিনা হিসাবে আমি আল্লাহ জাহান্নামের ব্যবস্থা রাখছি। আর যারা হবে ঈমানদার, ওয়াযালিকা জাযাউল মুহসিনিন, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এল মেরাই জাযে গরদান বেহিসাব আলেমদের উপর নির্যাতন করেছিল। না না,
আলেমদের উপর, কোরআন প্রেমিকদের উপর নির্যাতন করেছিল পাপিষ্ঠ বেঈমান সাদ্দাত। নাম শুনছেন? সাদ্দাত ছিল একটা অবৈধ সন্তান। ভাই রিভাব বাড়ান, সান কমে কেন? সাদ্দাত ছিল একটা অবৈধ সন্তান। একটু রিকু দেন। অবৈধ সন্তান ছিল সাদ্দাত। তার মা ছিল একজন পতিতা, দেহ বিক্রি করত। শুনতেছেন? কি বিক্রি করত? দেহ। পতিতার ঘরের পতিতা ছিল এই মহিলা। পতিতা বিক্রি করার জন্য নদীর মধ্যে আসছে, নৌকায় চড়ে পতিতা বিক্রি করতেছেন। হঠাৎ করে তুফান, এমন তুফান, তুফানের মধ্যে নৌকাটা ভেঙে চুরমার হয়ে গেল। পতিতা পড়ে গেল নৌকার মধ্যে, মহিলার গর্ভপাত হয়ে গেল। সাদ্দাত দুনিয়াতে আসলেন, নৌকাটা ভেঙে গেল। শুধু একটা এতটুকু তক্তা, তক্তার মধ্যে আল্লাহ পাক সাদ্দাতকে শুয়ায় রাখলেন। নৌকার মাঝি সহ যাত্রী সব মারা গেল, সাদ্দাতের মাও মারা গেল। আল্লাহ পাক বলেন, দেখো আমি আল্লাহ কেমনে সাদ্দাতকে ক্ষমতায় বসাই। ওয়াতুইসু মান তাশা ওয়াতুদিল্লু মান তাশা। ক্ষমতা পাইয়ে বাহাদুরি করিও না ও টাকাওয়ালার দল। টাকাওয়ালার সম্মান আল্লাহর কাছে নাই, আল্লাহর কাছে সম্মান ইলমওয়ালার, আমলওয়ালার। কারণ নমরুদের কম টাকা ছিল না, ফেরাউনের কম টাকা ছিল না। 1 লক্ষ টাকা আমি তোমাদের দেব, একটা ছেলের নাম ফেরাউন রাখেন, ডাকবেন। হ্যাঁ, একটা ছেলের নাম নমরুদ রাখেন, ডাকবেন। হুজুর তোমার গুল্লি মারি হুজুর। কোটি টাকার বস্তা দিল, ফেরাউনের নাম আমার ছেলের নামে রাখবো না। কারণ ফেরাউন এটা ছিল পাপিষ্ঠ, আর পাপিষ্ঠকে বলেন তো ঘৃণা করেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ বলে আমি চিরঞ্জীব, সব সময় সত্যের সাথে আমি আল্লাহ, মিথ্যার সাথে আমি আল্লাহ নাই। এ শাহাদাতপুরের মুসলমান, জালিম পাপিষ্ঠ সাদ্দাতের জন্ম হওয়ার পর তুফান আল্লাহ একটা তক্তার মধ্যে ভাসাইয়া ভাসাইয়া সমুদ্রের কিনারায় নিয়ে গেল। ওই দিন ওই এলাকায় কিছু বাঘের বাচ্চা হয়েছে। ঝড় তুফানে বাঘের বাচ্চা সব মারা গেছে। বাঘ তার বাচ্চারে খুঁজতে খুঁজতে পিপাসা লাগছে, ওই সমুদ্রের কিনারায় পানি পান করার জন্য আসছে। বুখারীর বর্ণনা, বাঘ পানি পান করার জন্য পা দুইটা গায়ে দিছে। ওই সাদ্দাতের মুখ বাঘের দুধের বোটার মধ্যে ঢুকে গেছে। মুখ দিয়ে দুধের বোটার মধ্যে টান মারছে, বাঘের ভালো লাগছে। ফানা শুদ্ধ এরকম মিশে আছে। সাদ্দাত মানুষের বাচ্চা, বাঘ নিজের সন্তান মনে করে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পর 1 দিন 2 দিন করে দুধ পান করায়, গোসল করায়, নিজের সন্তান মনে কইরা বাঘ যেই জায়গায় থাকতো সেই জায়গায় সাদ্দাতকে রাখছে। 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পর এই বাঘ যখন দেখে এটা তো মানুষের বাচ্চা, মানুষের বাচ্চা তো খবরদার মানুষের কখনো আপন হয় না। একটা জঙ্গলার প্রাণী আপন হয়, মানুষ কখনো আপন হয় না। মালিক তার রবকেও ঠিক মতো চেনে না। একটা কুকুর পালবেন, কুকুরটারে ঠিক মতো খাওন দাওন দিবেন না, হাড় হাড্ডি খাওয়াবেন, এরপরে দেখবেন রাতের বেলা ঘুমায় না, মালিকের বাড়ি পাহারা দেয়। আমার আল্লাহ, আমার মালিক স্ত্রী দিল, সন্তান দিল, পুত্র দিল, এরপর মালিক রবকে বান্দা চেনে না। বান্দা দেখবে সুযোগ পাইলে রবকে ভুলে যায়। আছে না? সাদ্দাত এবার চিন্তা করলো, আমাকে তো এখন এরা মেরে ফেলবে, কি করা যায়? বাজারে গেল, অনেক অক্টেন পেট্রোল কিনলো। রাতের বেলা গভীরে পুরা এলাকায় অক্টেন আর পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগাইয়া দিল।
বাংলাদেশে এখন আছে না নাই? কথা বল না কেন? এ মুসলমান ইমানদার, অক্টেনার পেট্রোল ঢেলে আগুন লাগাইয়া আর এক এলাকার নেতার ভয় দায়িত্ব দিল, আর এক এলাকার গায়ে দোষাপ, নেতার গায়ে দোষাপ হয়ে দিল। এবার এলাকার মানুষদেরকে বলো, দেখো তোমরা যদি এই জঙ্গলটাকে সুরক্ষা মনে করতে চাও, আমাকে তোমরা এলাকার নেতা বানাও। সবাই এখন বলল, সাদ্দাত তুমি যেহেতু বাঘের সাথে থেকেছো, তোমার শক্তি বেশি, সাহস বেশি, ঠিক আছে আমরা তোমাকেই ভোট দেবো। সাদ্দাতকে সবাই নিযুক্ত করলো। সাদ্দাতকে নিযুক্ত করার পর সাদ্দাতের জাংলার পাওয়ার পর মন শান্তি হয় না। সাদ্দাত এবার ডাক দিয়ে বলে, আমাকে তোমরা এলাকার প্রতিনিধি বানাও। এক এলাকার মেম্বার বানাইলেন, মন ভরে না, বলে আমাকে চেয়ারম্যান বানাও। চেয়ারম্যান হইলেন, চেয়ারম্যান হওয়ার পরেও মনটা ভরে না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমাকে তোমরা এমপি বানাও। এমপি হওয়ার পরে আল্লাহর বান্দা সাদ্দাতের মন ভরে না। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ বলে যারা সীমা লঙ্ঘনকারী, যারা পাপিষ্ঠ, এরা একটু এদের ক্ষমতায় মন ভরে না, এরা খালি ক্ষমতা বাড়াতেই চায়, ক্ষমতা বাড়াতেই চায়। আমি আল্লাহ ভালো করে বলে দিলাম, শোনো, ফাআলুল লিমা ইউরিদ, সীমা লঙ্ঘনকারীকে আমি আল্লাহ একটু সময় দেই, তবে বেশি সময় আমি আল্লাহ দেই না। সাদ্দাত এবার প্রধানমন্ত্রী পর্যন্ত হইল। প্রধানমন্ত্রী হওয়ার পর নিজেকে দাবি করলো, আনা রাব্বুকুমুল আলা। সাদ্দাত বলে, আমি এখন নিজেই খোদা। দেখছেন নাউজুবিল্লাহ কয় না? ঘুমাইতেছেন জোরে বলেন নাউজুবিল্লাহ। সাদ্দাত বলে, আমি খোদা। খোদাদ্রোহী সাদ্দাত শুধু খোদা দাবি কইরা ক্ষান্ত হয় নাই, এখন ডাক দিয়া কয়, আমি আল্লাহর জান্নাত চাবো না, আমি নিজেই জান্নাত বানাবো। জোরে কন্না নাউজুবিল্লাহ। বলেন তো, জান্নাত বান্দাকে আল্লাহ দিবেন, আর জান্নাত কি বেঈমান পাবে না ইমানদার পাবে? আমিনু কামা আমানান নাস, যারা সাহাবায়ে কেরামের মতো ঈমান এনেছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দিবে। কোন কাপিষ্ট, কাফের, বেঈমান মানুষের অধিকার যারা কেড়ে নেয়, আল্লাহ তাদেরকে কখনো জান্নাত দিবেন না। কি বলে? আল্লাহর জান্নাতে যারা যাবে, আল্লাহ পাক তাদেরকে মাছের কলিজা দিয়ে মেহমানদারি করাবে। বলেন সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত যেতে চান বাবা? কথা বলে না? জান্নাত যেতে হলে বাতিলের মোকাবেলায় আমাদের জীবনকে বিলীন করে দিতে হবে। জাআল হক ওয়া জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা সাহুকা। হক আর বাতিলের পার্থক্য আছে না নাই? হক যখন আওয়াজ দিবে, বাতিল এই জমিন থেকে পালাতে বাধ্য হবে। সাদ্দাতের আওয়াজ, সাদ্দাত বলে, আনা রাব্বুকুমুল আ'লা। বাংলাদেশে এমন কিছু মানুষ আছে, দেখবেন আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে পর্যন্ত কথা কয়, আছে না? আমাদের কোন প্রভু নাই, আমাদের প্রভু হলো জনগণ। নাউজুবিল্লাহ কয় না? একজনে কয় ম্যাডামের মরণ নাই, ম্যাডাম হলো নেমর। নাউজুবিল্লাহ কয় না? কত বড় গাধা, কত বড় হামক। অথচ আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। কেন? তাহলে আল্লাহ বানাইছে। আল্লাহকে আহসানু আমালা, আমি দেখতে চাই কে বেশি ভালো আমল করে। এ আল্লাহর বান্দারা, সাদ্দাত নামের বেঈমান আমল ভালো করেছে না খারাপ? সে বলে, আমি নিজেই জান্নাত বানাবো। কতটা কপাল পোড়া! আল্লাহর সৃষ্টি বুঝিও রবকে চেনে না। মান আরাফা নাফসাহু মান আরাফা রাব্বা। নবীজি আমার বলেন, যে নিজেকে চেনে সে আমার আল্লাহকে চিনি, যে নিজেকে চেনে না সে আমার আল্লাহকে চেনে না। তাকাও, আসমানের দিক তাকাও, দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। সূর্যের তাপ যখন শুরু হয়, আল্লাহর বান্দা সূর্যের তাপ আর গায়ে নিতে মনে চায় না। বাহাদুরি কিসের? বাহাদুরি কিসের গো? আল্লাহর বান্দা, আল্লাহর সূর্যের আলো নাও, এরপর আল্লাহকে চেনো না। এ বান্দা, বৈজ্ঞানিকরা একটা জ্যামিতিক মাপ দিয়েছে, দুনিয়া থেকে
5 কোটি গুণ দূরে হলো, 5 লক্ষ কোটি গুণ দূরে হলো প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। প্রথম আসমানটা আল্লাহ পাক বানাইছেন শুধু স্রেফ পানি দ্বারা। সুবহানাল্লাহ বলবেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। প্রথম আসমানটা মোটা 500 বছরের পথ। দ্বিতীয় আসমানটা আল্লাহ পাক বানাইছেন তামা দ্বারা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। তৃতীয় আসমানটা আল্লাহ পাক বানাইছেন লোহা দ্বারা। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। চতুর্থ আসমান আল্লাহ পাক বানাইছেন রূপা দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আমি আল্লাহ পঞ্চম আসমানটা বানাইছি এ বান্দা স্বর্ণ দ্বারা। আমি আল্লাহ পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানের দূরত্ব বানাইছি 500 বছর রাস্তা। আমি আল্লাহ ষষ্ঠ আসমানটা বানাইছি ওই নূরের পাথর দ্বারা। আমি আল্লাহ ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানটা দূরত্ব করেছি 500 বছরের রাস্তা। আমি আল্লাহ সপ্তম আসমানটা বানাইছি ইয়াকুত পাথর দ্বারা। আল্লাহু আকবার। নবী আমার যখন মেরাজে গেলেন সপ্তম আসমান পাড়ি দেওয়ার পর দেখে শুধু অন্ধকার। নবী আমার ভয় পাইলেন। নবী আমার আরো একটু উপরে গেলেন, আরো একটু উপরে গিয়া দেখে শুধু কালো কুৎসিত কালো। আল্লাহর কুদরতি কুৎসিত কালো। নবী আমার আরো উপরে গেল, আরো উপরে যাওয়ার পরে দেখে পানি। নবী আমার আরো উপরে গেল, আরো উপরে যাওয়ার পরে দেখে একটা আল্লাহ পাকের কুদরতি চেয়ার। ওয়াসিয়া কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই চেয়ারটা খালি না রে মুসলমান। ওই চেয়ারটা 4 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। এই ফেরেশতার পাগুলো ষষ্ঠ জমিনের নিচে, মাথাগুলো সপ্তম আসমানের উপরে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ নবী বলেন ওই চেয়ারটা খোলা না, ওই চেয়ারটা ৭০,০০০ পর্দা দিয়ে এরকম ঘিরানো আছে, মোড়ানো আছে। একটা পর্দা মোটা ৭০,০০০ বছরের রাস্তা। একটা পর্দা থেকে আরেকটা পর্দা ফাঁকা ৫০০ বছরের রাস্তা। এরকম ৭০,০০০ পর্দা দিয়া মোড়ানো আছে। আল্লাহ পাক যেই চেয়ারে বসে বিচার করবে বান্দা। আল্লাহর নবী আমার বলেন আমি আরো উপরে গেলাম। দেখি এবার কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। যে জান্নাতের নাম শুনছেন, মৃত্যুর পরে মানুষ যদি ঈমান নিয়ে কবরে যায় জান্নাতে যাবে। ওই জান্নাত ওই চেয়ারের উপর আল্লাহ পাক ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে। এরে মুসলমান ইমানদার, সারা জীবন জান্নাতের বয়ান শুনেছেন। জান্নাত কোথায়? নিচে না উপরে? বলেন উপরে। সপ্তম আসমান ভেদ করে আল্লাহ পাক জান্নাতটাকে ঝুলন্ত অবস্থায় রাখছে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর ওই ঝুলন্ত অবস্থায় জান্নাতটা আছে, ওখানে ঢুকবো কেমনে? কেউ যদি গুহার মধ্যে পড়ে যায়, কূপের মধ্যে পড়ে যায়, ওকে উঠাবার মন্ত্র আছে না নাই? কেউ দেখবেন মই নামায়া দেয়। মই কোন মই? হ্যাঁ, বালতি নামায়া দেন, সবাই মিলে টানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ইমানদারকে সপ্তম আসমান থেকে শুধু জবানের মুখে উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, শুধু বলবে আর আমি আল্লাহর জান্নাতে লিফটে সহকারে উঠে যাবে। আল্লাহু আকবার। দুনিয়াদার যদি লিফট বানাইতে পারে, আমার আল্লাহ বানাইতে পারে না? কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে আমার কথা? বাঙালি অনেক চালাক বলে হুজুর তাহলে তো নামাজ রোজার দরকার নাই।
অনেক বাঙালি বলেই ফেলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। হ্যাঁ, তোমার ঈমান অতটুকু যে ঈমান 10 টাকা পাইলে দেয়, 1000 টাকা পাইলে দেয় না, আছে না? 10 টাকা পাইলে মাইকে অ্যানাউন্স করে 10টা টাকা পেয়েছি, কারো থাকলে নাও। 1000 টাকা পাইলে দেয় না, কয় 1000 টাকা পাইছি, এক সপ্তাহের বাজার রেডি। এই হলো ঈমানের হালত। নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। সাহাবায়ে কেরাম বলে, এই বুখারীর বর্ণনা, যারা নামাজ পড়ে তারা মুসলমান, আর যারা নামাজ পড়ে না তারা হলো কয় না কাফের। এখন ফতোয়াটা তো আপনারাই দিলেন, কেন নামাজ পড়েন না? 2 রাকাত ফজরের সুন্নাত নামাজের মূল্য কত জানেন? সারা দুনিয়া যদি 8000 বার বিক্রি করে দেন, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের সমান মূল্য হবে না। আরো জোরে বলে। এখন বলবেন হুজুর, আমরা তো বোকা মানুষ, মূর্খ মানুষ, আমরা জানি না, ভুল করে ফেলেছি, তাহলে কাজা নামাজের শাস্তি আছে। আগাত নামাজ কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, 2.88 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। পর্দার অন্তরালের মা, অনেক মহিলা আছে দেখবেন 4 ওয়াক্ত পরে 1 ওয়াক্ত পড়ে না, ফজর পড়ে না। কেন? হুজুর স্বামীর হক আদায় করতে গেছি, সন্তানের প্রস্রাব গায়ের মধ্যে লাগছে, হুজুর ফজরের নামাজ পড়তে পারি না। না, আম্মা ফাতেমাও ছিল মহিলা, খাদিজাও ছিল মহিলা, ওই সুমাইয়াও ছিল মহিলা, মারিয়ামও ছিল মহিলা। তারা যদি ফজর আদায় করতে পারে, আপনি কেন পারবেন না? আপনার মতো আর ঘরে দেখেন মহিলা বোন আমার চাকরিও করে, পর্দাও করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আছে না নাই? আপনি পারেন না, লিখে নেন, আপনার কপাল পুড়ে গেছে, আপনার কপাল পুড়ে গেছে, আপনি লিখে নেন। আল্লাহর এক বান্দা বিয়ে করতে শ্বশুর বাড়ি ছেলে না, আছে? এই যেমন ছাগল নাই, মানে শাহজাদপুরের ছেলে বরিশালের মাইয়া বিয়ে করে ঢাকা গার্মেন্টস, আছে না নাই? জোরে খবর আছে না নাই? বিয়ে করে শ্বশুর বাড়ি ছেলে না। এই যেমন ছাগল মুসলমান দাবি করে, নামাজ পড়ে না, সে তেমন ছাগল। কথা বলে না? এই আল্লাহর বান্দা নামাজ ছাড়া পরকালে আর আমাদের বন্ধু কেউ হবে না। মৃত্যুর পরে কবরে বলেন তো কয়টা সওয়াল জবাবের প্রশ্ন করা হবে? বলে, রবের পরিচয় দাও, নবীজির সংবিধান হবে, দ্বীনের পরিচয় দাও, মার রব্বুকা, মান হাজার জুরুন, ওমান দ্বীনুকা, দ্বীনের পরিচয় দাও, রবের পরিচয় দাও, রাসূলের ছবি এসে দেখাবে, এটাকে তোমাদের বলো চেনো নাকি? যারা মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম দ্বীনকে মেনে চলেছে, তারা ছবিটা দেখলেই বলবে এটা হলো আমার দ্বীনের রাসূল, দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা গাঞ্জা টানছে, বিড়ি খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, ওরা বলবে হায় 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 লা তাদরি, আমি কিছুই জানি না। নামাজটা ঠিক মতো পড়ার চেষ্টা করবেন বাবা। অন্ধকার কবরে শুয়া রাখার পর 40 কদম, কেউ বলেছেন 60 কদম, মানুষ দূরে যখন আসবে সওয়াল জবাব শুরু হয়ে যাবে। ফেরেশতা আসবে 2 জন। কয়জন? জোরে বলেন না। 2 জন ফেরেশতা সওয়াল জবাব করার জন্য আসবে। এ আল্লাহর বান্দা, মুনকার আর নেকির এই 2 জন ফেরেশতা ঢুকাবার পর আপনাকে জাগনা করবে, ওঠো ওঠো, আজকে তুমি হিসাব দাও দুনিয়াতে কি করেছো। যদি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারেন, একজন যুবক ডান পাশে কবরে দাঁড়িয়ে যাবে, আপনার নামাজ, আল্লাহু আকবার। যদি 5 ওয়াক্ত নামাজটা কন্টিনিউ হয়, ওই নামাজ যুবকের ন্যায় কবরের ডান পাশে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলে, কে তুমি? ও বলবে আসসালাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি হলাম নামাজ, আমি নামাজ মানুষ অশ্লীলতা বেহায়াপনা খারাপ কাজ থেকে বাঁচায় রাখছিলাম। এ মুসলমান, এবার পায়ের কিনারায় যাবে,
মায়েরা ভালো করে শোনেন মা, পায়ের কিনারায় এবার যাবে, পায়ের কিনারায় গিয়ে দেখবে আরো একজন যুবক দাঁড়িয়ে আছে। আরে ভাই সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে তো লস নাই, লাভ। বার সুবহানাল্লাহ বলে জান্নাতে আল্লাহ ফলের একটা গাছ লাগাইয়া দেয়, যেই গাছটা একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় ওই গাছের ছায়া অতিক্রম করতে পারে না। ভাইরা আমার, কে তুমি যুবক? ও আল্লাহর বান্দা বলবেন আমি হলাম বান্দার দুনিয়াতে দৈনন্দিনের যাবতীয় নেক আমল। রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন ভিক্ষুক হাত বাড়াইছে, ফিরাই দিবেন না। একজন গরিবের খাওয়ার নাই, বাড়িতে ভাত নাই, 1 সের চাউল কিনে দেন, কবুল করে নিবেন আল্লাহ। হজ করার জন্য মক্কা মদিনায় যাওয়া লাগবে না, মা বিছনায় পড়ে আছে, পায়খানা ধুয়ে দেন, হজের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবেন। মা বাবা বেঁচে আছে, মোহাব্বতে মার নজরে তাকান, মার দিক তাকান, বাবার দিক তাকান। আল্লাহ নবী বলেন হুয়া সিফাউ আল হজ্জ আশহুরুম মা'লুমা, যতবার সন্তানের দল মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইবা ততবার আমি আল্লাহ কবুল হজের সওয়াব আমলনামায় দান করে দেব। এবার ফেরেশতারা বাম দিকে যাবে, বাম দিকে যাওয়ার পর ও একজন ফেরেশতা দেখবে আরো একজন যুবক দাঁড়িয়ে আছে। কে তুমি? দেখি এবার কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। উনি বলবে আমি হলাম বান্দা রমজানের রোজা। রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? গ্যাসের অজুহাত কইয়া রোজা ছেড়ে দেওয়া যাবে না। এবার আর দিক খোলা আছে, কোন দিক? কথা কয় না। বামের দিকে, ডান দিকে আসছে নামাজ, পায়ের দিকে যাবতীয় নেক আমল, বাম দিকে রোজা। খোলা আছে কোন দিক? মাথার দিকে। মাথার দিকে এবার বান্দা দুইজন ফেরেশতা যাবে সওয়াল জবাব করার জন্য। ওখানে আরো একজন যুবক এবার দাঁড়িয়ে যাবে, দেখি এবার কত জোরে আল্লাহু আকবার বলতে পারেন। ওরা বলবে কে তুমি? ওই যুবক বলবে আমি হলাম বান্দা দুনিয়াতে কোরআন তেলাওয়াত। এজন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের মাদ্রাসাওয়ালার সাথে সম্পর্ক রাখবেন। কোরআন কাউকে ঠগায় না। সারা দুনিয়াতে 10 পৃষ্ঠা একটা বাংলা বইয়ের হাফেজ দেখাইতে পারবেন না। অনেক ছেলে আছে বাংলাদেশে কথা বলতে পারে না, ঠিকই কোরআন তেলাওয়াত করে। ফেসবুকে দেখলাম আজকের যুবক ওই আমেরিকায় সারা বছর কোরআনের প্রতিযোগিতা হয়, শুনলে খুশি হবেন। বিশ্বের বুকে 20 বার কোরআনের প্রতিযোগিতা হয়েছে, 20 বছর 19 বারে আমার বাংলার ছেলেরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। এ মুসলমান, শুনলে খুশি হবেন। ওই আমেরিকার একজন সাংবাদিক এক ছেলেকে জিজ্ঞাসা বলে তোমার নাম কি? থতলাইতেছে, নাম বলতে পারে না। তোমার মায়ের নাম কি? থতলাইতেছে, বলতে পারে না। বোবা। সবাই বলে হুজুর ছেলেটা বোবা, কথা বলতে পারে না, কিন্তু 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। কেমনে দেখি আমি তাকে জিজ্ঞাসা করি, ওকে প্রশ্ন করা হলো তুমি কথা বলতে পারো? বলে না। মায়ের নাম বলতে পারো না, দাদার নাম বলতে পারো না, তুমি কি আল্লাহর কোরআন পড়তে বলো? বলে হাফাতাকরাউনাল কোরআন, আমি আল্লাহর কোরআন পড়তে পারি। আনতা হাদা বাইনাম বিন্নাস বিল ইনসান হাদা কালাম রব্বি, আমি আল্লাহর কোরআন পড়তে পারি। এবার যুবক দেখা গেল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, একটু থুতলানি ভাব আছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল। কথা বলতে পারে না, কিন্তু বোবা সন্তানটা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া
नज़ार से तो कदीम जमीउल इल्म फिल कुरआन हकीम तकासर अन्हु अफहामुर रिजाली। বাংলাদেশে অনেক ছেলে দেখবেন অন্ধ, কথা বলতে পারে না, কিন্তু অন্ধ দেখতে পারে না, কিন্তু ঠিকই কোরআন পড়তে পারে। এই যে আপনাদের টাঙ্গাইলের একটা ছেলে থতলা বিশ্বের দরবারে যাইয়া কোরআন শরীফ তেলাওয়াত করে 1 নাম্বার হয়েছে। কথা বলতে পারে না, কথা বলতে গেলে আটকে যায়। বাংলা ভিশনে দেখলাম আটকে যাচ্ছে, কিন্তু আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে যায় কোরআন তেলাওয়াত করা শুরু করেছে। আল্লাহর বান্দারে আর কোরআন তেলাওয়াত আটকায় না। হাযা কালামুর রাব্বি, কোরআন হলো এটা আমার মাওলার কালাম। দুনিয়ার সব ভাষার মিল নাও থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআন বাংলাদেশে যে কণ্ঠে তেলাওয়াত হয়, আল্লাহর কোরআন ভারতের কণ্ঠে একই তেলাওয়াত হয়। ভারতের মানুষ কোরআন পড়লে বাংলাদেশের ছেলেরা বুঝতে পারে, বাংলাদেশের ছেলেরা কোরআন পড়লে আমেরিকার ছেলেরাও বুঝতে পারে, ওই মিশরের ছেলেরা কোরআন পড়লে বাংলাদেশের ছেলেরা বুঝতে পারে। পারে কি পারে না বলেন? বাংলাদেশের মাতৃভাষা পড়লে আর এক দেশের মানুষ টের পায় না, পায়। কিন্তু আল্লাহর কোরআন যদি কেউ পড়ে, আল্লাহর কসম করে বলি সবাই বুঝতে পারে ও কোন সূরা পড়তেছে। আল্লাহর কোরআনের মূল্য আছে রে ভাই। আল্লাহর কোরআন যদি একটা অক্ষর কেউ পড়ে, 10টা নেক আল্লাহ আমলনামায় দান করে দেয়। আল্লাহর কোরআন পড়তে পারেন না, তাকায়া থাকবেন, আল্লাহ 10টা নেক আমলনামায় জমা করে দিবে। এ পর্দার অন্তরালের মা, আল্লাহর কোরআন পড়তে পারেন না, কানে দিয়া শুনবেন, আল্লাহ পাক 10টা নেক আমলনামায় দান করে দিবেন। আল্লাহর কোরআন পড়তে পারেন না, দেখতে পারেন না, শুনতে পারেন না, একজন কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখবেন, আমার আল্লাহ আপনাদের মর্যাদা বাড়িয়ে দিবে। এ আম্মা জান, একটা সন্তানকে এই মাদ্রাসায় দিবেন মা, কিতাবুল মুবিন হাফিজি মাদ্রাসায় একটা সন্তান দিবা মা। একটা সন্তান যদি হাফেজ বানাইতে পারো, হাফেজ সাহেব 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেবে, বলেন সুবহানাল্লাহ। আই বেরাদার দূরে বাসো জো ইয়ারিব, ইয়ারে বদ বদ তরবু ইয়াদ সে মারব। অন্য শিক্ষা দিতে টাকা লাগে, কিন্তু মাদ্রাসায় পড়ালে বেশি টাকা লাগে। আমিও তো একটা মায়ের সন্তান। ও যুবক, মাদ্রাসায় পড়ার কারণে, কোরআন সিনায় রাখার কারণে, রাসূলের হাদিস সিনায় রাখার কারণে সম্মান কমে নাই। সারা দুনিয়ার মানুষ সম্মান করে হুজুর আল্লাহর কোরআন প্রচার করতেছেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়াইয়া দেয়। সারা দুনিয়াতে কত খুনি জেল থেকে ছাড়া পায়, মানুষ কোনো আনন্দ করে না। এই গত পরশুদিন রফিকুল ইসলাম মাদানী ছোট্ট একটা কোরআনের বুলবুলি ছিল, মুক্তি পেয়েছেন। আল্লাহু আকবার। জেল থেকে মুক্তি পাওয়ার কারণে সারা পৃথিবীর মানুষ তার কাছে ছুটে গেছে, আর বলে হুজুর একটা ডেট দেন, একটা ডেট দেন, আপনার কণ্ঠে কোরআনের কথা শুনবো। এই রফিকুলের মর্যাদা জেল খাটার কারণে কমে নাই, কমে নাই, বেড়েছে। আগে তার মাহফিলে মানুষ যদি হইতো 10,000, এখন যদি আসে মানুষ হবে 1 লক্ষ, কোনো সন্দেহ নাই। কারণ সে জেল খেটেছে কোরআনের জন্য। কোরআনের জন্য যারাই ভিতরে আছে তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? কোরআনের কথা বলতে দেয়া যদি শহীদ হয়ে যান, আপনি মরতে দেরি, আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না। এ মুসলমান ইমানদার, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ বলে যাকে ইচ্ছা করি আমি আল্লাহ তাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করি। ও ছাত্র ভাই, কি মনে করেছো মাদ্রাসায় পড়ে ঠকেছো বাবা? না না, ঠকো নাই, ঠকো নাই।
তোমার মর্যাদা আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আমার আল্লাহ যদি কবুল না করে একটা ছেলে হাফেজ কখনো হতে পারে না। সারা দুনিয়াতে একটা 10 পৃষ্ঠা বাংলা বইয়ের হাফেজ পাইবা না, সারা দুনিয়াতে 10 পৃষ্ঠার একটা ইংরেজি বইয়ের হাফেজ পাইবা না। কিন্তু দেখো গরিবের সন্তান 8 বছরে হাফেজ, গরিবের সন্তান 9 বছরে হাফেজ। ঢাকা যখন ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন শরীফ তেলাওয়াত করে, খতম তারাবি পড়ে, দেখি কত এমপি কাঁদে, কত মন্ত্রী কাঁদে। কি ব্যাপার এমপি কাঁদেন কেন? এমপি বলে আমি কাঁদি না, কোরআন আমাকে কাঁদায়। এজন্য কোরআন তেলাওয়াত করবেন বাবা, কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। মাঝে মাঝে মাদ্রাসায় এসে খবর দিবেন ছাত্ররা কি খায়, খবর নিবেন ছাত্ররা কিসের উপর ঘুমায়, খবর নিবেন। এই যে আপনি বাসার মধ্যে ঘুমান, ল্যাব তো সব ঠিক না। মাদ্রাসায় অনেক দেখা যায় ছাত্রদের বিছাবার পাটি পর্যন্ত পাওয়া যায় না। না না, ছাত্রদেরকে ব্যবস্থা করবেন, ছাত্ররা যেন কষ্ট কখনো পায় না। ছাত্রদের ধমক দিবেন না। তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে, নবীজি আমার বলেন তালিবুল ইলম যে রাস্তা দিয়ে হাঁটে, নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পরগুলো বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। যারা জাগিরদার, যারা লজিং খাওয়ান, জাগির খাওয়ান, মন খারাপ করবেন না, হুজুর আমার ভাত বুঝে নষ্ট হইতেছে। প্রতিটি ভাত, প্রতিটি লোকমা খানার বিনিময় আল্লাহ ৭০,০০০ নেক আপনার আমলনামায় দান করে দিবেন। আপনার আমল কম ছিল, আপনি মারা গেছে, নিয়ত ছিল খাঁটি আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। হুজুর আমি একটা ছেলেকে খাঁটি নিয়াতে ভাত খাওয়াই, খানা খাওয়াই, আল্লাহর কসম এই নেক আমলের বরকতে অন্ধকার কবরে কোটি কোটি সওয়াব আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে আমাদের মুসলমান ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। 2 নম্বরে নেক আমলগুলো সুন্দর করবেন। 3 নম্বরে রমজানের রোজা রাখবেন, পারবেন সবাই। 4 নম্বরে জামলটা কোরআনুল কারীম বেশি বেশি করার, তেলাওয়াত করার চেষ্টা করবেন। নবীজি বলেন যারা কোরআন শরীফ তেলাওয়াত করে তারা আমি আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। রমজান মাস পাওয়ার পর রোজাগুলি রাখবেন। আল্লাহ পাক কোরআন নাজিল করেছে হেদায়েতের জন্য। রমজান মাস আল্লাহ পাক কোরআনকে দুনিয়াতে পাঠিয়েছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হলো মানুষের জন্য হেদায়েতের কিতাব। কোরআন যারা পায় না তাদের কপাল বড়ই মন্দ হয়ে গেছে। সাদ্দাত নামের বেঈমান কোরআন পায় না, ইসলাম পায় না, তার কপাল ভালো না খারাপ? সাদ্দাতের কথা কি মনে আছে? কি দাবি করছে নিজেকে? খোদা বলে আমি নিজেই রব। বিশাল বড় এরিয়া দিয়ে এবার জান্নাত দানা শুরু করছে। জান্নাত দানায় আল্লাহর জান্নাত নাকি যাবে না? জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন তার সিরা, আল্লাহর জান্নাত যাবে না। বিরাট এরিয়া জুড়ে ঘিরছে, আর কয়টা জান্নাত এলাকার সুন্দরী মেয়েদেরকে নিয়ে আসে। আইয়া কয় মেয়েরা তোরা নাচ আর গান দিবি এখানে, যা যা টাকা লাগবে আমি দিব। সুন্দর ছেলেদেরকে গেলমান বানাইছে। ডাক দিয়া কয় তোমরা যা চাও আমি তাই তোমাদেরকে দিব। তাই নাকি? বলে হ্যাঁ। এ আল্লাহর বান্দা এবার যত স্বর্ণকারের দোকানে স্বর্ণ ছিল সব স্বর্ণগুলো খালি কিনে কিনে নিয়ে আসে। কিনতে কিনতে সব স্বর্ণ শেষ, আরো 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 স্বর্ণ দরকার। এক মহিলা ছিল, তার স্বামী ছিল না, স্বামীর বাড়িতে চলে গেল। ওই মহিলাকে ডাক দিয়ে কয় মা তোমার স্বামী বেঁচে আছে? বলে নাই। কোথায় চলে গেছে? বলে অন্ধকার কবরে চলে গেছে। এই তোমার নাকে একটা নাকফুল দেখা যায়, কানে একটা কানের দুল দেখা যায়, আমার এটা লাগবে কেন? বলে আমি জান্নাত উৎপাদন করব, জান্নাত। ডাক দিয়া কয় সাদ্দাত তুই জান্নাত বানাইবি এটা পাপিষ্টের কথা। জান্নাতের মালিক তো আমার আল্লাহ। আল্লাহ
আল্লাহর জান্নাত তো ঝুলন্ত। সাদ্দাত বলে আমি তো নিজেই খোদা, আল্লাহর জান্নাত ভিন্ন, আমার জান্নাতটা ভিন্ন। আমার জান্নাতটা দুনিয়ায় পাইবা, আমাকে যারা খোদা মানে আমি তাদেরকে জান্নাত দান করে দেব। তোমার নাক ফুল চাই, কানের দুল চাই, তুমি দিবা কিনা বলো? মহিলা ডাক দিয়ে বলে এটা আমার স্বামীর স্মৃতি, এটা আমি দিতে পারবো না। এবার সাদ্দাত জোর কইরা নাকের ফুল কানের দুল টান দিয়ে যখন ছিঁড়ে নিল, মহিলা চোখের পানি ছেড়ে বলে আল্লাহ এই সাদ্দাতের বিচারটা তুমি করো আল্লাহ, ওর মনের আশা যেন কখনো কবুল না হয়। আজও বাংলাদেশে হাজার হাজার মায়ের চোখের কান্না আছে না নাই? হাজার হাজার সন্তানের কান্না আছে না নাই? নিরপরাধ অনেক মা স্বামীহারা, নিরপরাধ অনেক সন্তান বাবা হারা। এ মুসলমান, কারো বদদোয়া যদি কারো বিরুদ্ধে যায়, আল্লাহর কসম তাদের মনের আশা কখনো পুরো হবে না। যতবার হজ করতে, উমরা হজ করতে যাও, যতবার হজ করো, যতবার রমজান মাসে মানুষকে ইফতারি গরু জবাই করে খাওয়াও, তুমি এখনো তো মুসলমান হতে পারো নাই। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর কাছে কিছুই কবুল হবে না। কে মুসলমান? قال رسول الله صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده। নবী বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা কেউ কষ্ট পায় না। জোরে বলেন ঠিক না ঠিক? সে হলো মুসলমান যার হাত এবং জবান দ্বারা কেউ কষ্ট পায় না। আজকে আপনি হজ করেন, উমরা পালন করেন, কিন্তু মুসলমানের দুঃখ কষ্ট যদি না বুঝেন, হজ তো দূরের কথা, আপনি মুসলমান কিনা সন্দেহের ব্যাপার। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। এমন মুসলমান আছে না নাই? রোজা রাখে না, নামাজ পড়ে না, কিন্তু ইফতারি খায়, আছে না? একজনে কয় কি রে তুই না রোজা নাই, নামাজ পড়িস না, আবার ইফতারি কেন খাও? কয় হুজুরে ওয়াজ করছে জুমার দিনে আল্লাহ বান্দাকে জান্নাত দেওয়ার জন্য ওসিলা তালাশ করবে, এই জন্য রোজা রাখতে পারি নাই, গ্যাস, নামাজ পড়তে পারি নাই, সময় নাই, ইফতারি খাইছে, এটা ছাড়ি নাই। আল্লাহ যদি বলে বান্দা নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, ইফতারিটা খাইতে পারো নাই, তখন বলবো আল্লাহ ইফতারি খাইছি জন্মের মতো, এটা ছাড়ি নাই। আছে না নাই? মানুষ ইফতারি খাইয়া নামাজ পড়েও খাইতে আছে জন্মের মতো। এই হলো মুসলমানের আঙ্গ হালো। আজকে মুসলমান সারা দুনিয়াতে এমনি মার খাইতেছে না, আমাদের মুসলমানই তো দিলের ভিতর না। কথা কয় না? ঘুমাইতেছেন আপনারা? আমরা এত চালাকির প্যাচে বইরা, কুত্তা মরে বিচার হয়, মুসলমান মরে বিচার হয় না। ভাইরা এই যে তাকবীর দিল, উনি অনেকে দাঁত বাইর করে হাসতেছে। এই কাপুরুষের দল, মনে রাখবা মুসলমানের তাকবীরের কাছে সব বেঈমানরা কুফকার। ওদের অস্ত্র আছে, আমাদের আমরা নিরস্ত্র, আমাদের বড় আল্লাহু আকবারের ধ্বনি, ঠিক কিনা? মুসলমান আওয়াজ দিয়েছে, গৌর গোবিন্দর পতন হয়েছে। মুসলমান আওয়াজ দিলে বাংলাদেশে কোরআনের রাজপথ কায়েম হয়ে যাবে। কোন বাতিলকে মুসলমান ভয় করতে পারে না। ভাইরা আমার, ফিলিস্তিনি মুসলমান মরে,
অনেকে সাপোর্ট করে ইসরায়েল, আছে না? মনে রাখো, ফিলিস্তিনের পরে তোমার আমার সিরিয়াল হতে পারে। অলরেডি তো মুসলমান মার খাওয়া শুরু করছে বাংলাদেশ। একটা জেলখানার মধ্যে মনে হয় আমরা বন্দী আছি। হ্যাঁ, রাসূলের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফের বেঈমানের জন্য বালাখানা। ঠিক না? কাফের বেঈমানরা এখন যাই কয় তাই হয়, কথা বল না। আমরা যত ইজা কই আমাদের কিছু এখন শোনে না। তবে মনে রাখো, মরা যেদিন শুরু হবে উষ্টার লাইগা পড়বে আর এরা মরবে। ভারতের এক পাঞ্জাবি বেড়াইতেছে বাংলাদেশে, বাংলার মানুষ খাপা ডাক দেখায়, বাঙালি শীতকালীন তোদের দেশে জাতীয় ফলের নাম কি? আমার দেশে জাতীয় একটা ফল আছে, নাম হলো কাঁঠাল। কিস কাঁঠাল? কয় মাওয়া, উর্দুতে কয় মাওয়া। কেমনে খায়? হাত সে ফাটায়, মুখ সে খায়। বলে এটা কেমন? বলে অনেক মজা। কেমন মজা? কয় বাইরে কাটা ভিতরে আঠা, এর নাম হলে কাও কাঁঠাল। ঠিক না ভাই? ঠিক। বলে কেমনে খামু? কয় হাত দিয়ে ফাটাইয়া থতনা ঢুকাবি। হাত দিয়ে ফাটাইয়া থতনা ঢুকাইয়া কাঁঠাল খাইছে, যত আটা সব আটা মুখের মধ্যে লাগিয়া গেছে। কয় বাঙালি আটা কেমনে শিখামু? কয় তুলা দিয়া ঘষা মার। তুলা দিয়ে ঘষা মারছে, এখন মুগার দেখে, চোখ দিয়ে দেখতে পারে না। এই বাঙালি দেখুন কেমনে, আর আটা ছুটাবো কেমনে? মেজবাতি দিয়ে আগুন লাগা। মেজবাতি দিয়ে আগুন লাগাইছে, জায়গায় মইরা পুরা রয়েছে। একজনে কেমন করলে কেন? কয় বাংলাদেশ আগে ভালোই ছিল, শাশুড়ি বইয়ে কি মিল ছিল, যখন স্টার জলসার জি বাংলা ঢুকাইছে শাশুড়ি বৌমারা বড় ব্যর্থ হয়ে গেছে, আপনার বউরাও বড় ব্যর্থ হয়ে গেছে। আছে না? না, স্বামীও বলো বাড়িতে কিনে দিছে 32 ইঞ্চি টেলিভিশন, স্ত্রী এখন ওইটা দেখা স্বামীর গা টিকতে আর মনে চায় না। আগের অনেক স্ত্রী বুড়া হয়ে যেত স্বামী, এরপর হাত পা টেপে না হুজুর। এখনকার বউরে যদি কয়েকটা টিপা দেয়, কয় তুই নিজে টিপ। আছে না? নাই। ভাত দাও, কয় তুই নিজে নিয়ে খা। আছে? ওকে দা, আমার কথা বুঝতেছ? আফসোস, ওদের বিষয়ে আমার কিছু কথা বলা দরকার, কারণ ওরা বারবার আমার বাংলাদেশের সরকার। কথা কন না কেন? আম্মা জানমান খারাপ করবেন না মা। ও মা, 5 জন মহিলাকে আল্লাহ পাক জান্নাতের টিকিট দিয়েছেন দুনিয়াতে। আল্লাহু আকবার বলেন। আমি বলবো মা, ও যুবক ভালো করে শোনো, নারী জাতির পাল্লায় কেউ পড়বা না। বাংলাদেশের নারী জাতি বড় ভয়ঙ্কর, এক স্বামী রাখে আর এক স্বামী ধরে। আছে না? না, কত যুবকের কি ভাই আই লাভ ইউ বইলা যে এমপির প্যাকেজ কিনে আনিছে। আছে না? নাই। এদের কাছে 20 টাকা নোটের মূল্য আছে, কিন্তু এরা পুরুষদের এমন মূল্য দেয় না। দেখো না, একাই খালি তছনছ করতেছে বাংলাদেশ। এ মুসলমান ইমানদার, এজন্য বলবো নারীদের সাথে বেশি বাহাদুরি করবেন না, ওদের ভালোবাসবেন, ওদের মারপিট করবেন না। ভালোবাসলে সব কিছু আদায় করা সম্ভব। আমি আমার মাদেরকে বলবো, মা আপনারা বড় মর্যাদাপূর্ণ মা, আপনারা নবীদন নবীদের মা, আপনারা ওলিনন ওলিদের মা, আপনারা হাফেজ কোরআনের মা, আপনারা বাইজিদ বুস্তামির মা, আপনারা বড় পীরের মা। হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন নারীকে ডাক দিয়া বলবে, 5 জন নারীকে আল্লাহ পাক ডাক দিয়া বলবে, আজকে তোমরা বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতে চলে যাইবা। 1 নম্বরে আল্লাহ পাক ডাক দিবে ঈসা নবীর মা মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলেন সুবহানাল্লাহ। সবাই বলবে, আল্লাহ মারিয়মকে কেন আপনি ডাক দিছেন? বলে, আমি আল্লাহর রব, আমি আল্লাহ একক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ।
আল্লাহ আমার মুহাব্বতের খেলা দুনিয়াতে খেলিয়েছি, বিনা বাপে আমি আল্লাহ মারিয়মের পেটে সন্তান দিয়েছি। বেঈমানরা যখন বলেছিল, মারিয়ম বলেছিল ঈসা রূহুল্লাহ, তোমরা ঈসাকে জিজ্ঞাসা করো ওর বাবাকে। ঈসা রূহুল্লাহ বলেছিল ক্বালা ইন্নী আবাতি ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমার কোনো বাবা নাই। আল্লাহ পাক বিনা বাপে সন্তান জন্ম করে দেখায় দিয়েছে আল্লাহ পাক সব কিছু পারে। আল্লাহ পারে কিনা? যতই কই মাছ লাফাক না কেন, পানি থেকে উঠলেই ওর প্রাণ শেষ। এ ক্ষমতাবানেরা ক্ষমতার চেহারার গরম দেখাইও না। নমরুদের ক্ষমতার গরম কম ছিল না? নমরুদের নাম নিশানা নাই। আল্লাহ পাক বলেন, দেখো আমি আল্লাহ বিনা বাপে সন্তান দিয়েছি। মারিয়াম জান্নাত চলে যাবে, আল্লাহ পাক বলবে আরো একজন মহিলাকে ডাকো। কে? তিনি হলেন খাতুনে জান্নাত ফাতেমা। ও ফাতেমা, তুমি আজ আল্লাহর জান্নাতে যাও। সবাই বলে আল্লাহ ফাতেমারে কেন জান্নাত দিবেন? কয় জানো না, ফাতেমা সারা জীবনে সংসারে আলীরে কোনোদিন কষ্ট দেয় না। সুবহানাল্লাহ বলেন না। এখান থেকে আমার মা বোনরা কি মেসেজ পাইল? স্বামীরে কষ্ট দিলে জান্নাত যাওয়া যাবে? স্বামীরে কষ্ট দেওয়া যাবে না। স্বামী কষ্ট পায় এমন কোনো কাজ করা যাবে না রে মা। স্বামীরে যদি খানাও দিতে না পারেন, স্বামীকে ভালোবাসবেন, স্বামীকে ঘুম পাড়াবেন, স্বামীর মাথায় হাত বুলাবেন, স্বামীর গান শোনাবেন, স্বামীর সাথে খোঁজ গল্প করবেন, স্বামীর সাথে ইয়ারকি ফাজলামো করবেন। আল্লাহর নবী বলেন, যতবার স্বামী স্ত্রী খোঁজ গল্প করবে, নফল ইবাদতের সব আল্লাহ আমলনামায় দান করে দেয়। আপনারা বউকে ভালোবাসবেন, মাঝে মাঝে বউদের সুশ্রুরি দিবেন, মাঝে মাঝে বউর হাসি মুক্তি বাড়ি করবেন। বউ যখন হাসবে স্বামীর সামনে, যতগুলো দাঁত বাই হবে ততগুলো নেক আল্লাহ আমলনামায় দান করে দিবে। আল্লাহর বান্দা, হালকা কিছু মেসেজ তোমাদের দিয়ে যাই জীবন। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ ফাতেমাকে জান্নাত দিবে, একটা আমল ছিল, তার স্বামীর কষ্ট কোনোদিন দেয় নাই। আর এখন যদি আমার পুরুষদেরকে বলি, তুমি তোমার বউর উপর খুশি না বাজার, এটা মরে না কে? আছে না নাই? এ মুসলমান না, যদি কোনো স্ত্রী বলে আমার স্বামী ভালো ছিল, নবীজি বলে কসম সে জান্নাতি। যদি কোনো স্ত্রী মানে তার স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, ওই স্ত্রীটাও জোরে বলেন না কেন জান্নাতি। আম্মা, আপনার মৃত্যুর পরে আপনার স্বামী কাঁদবে, এটা স্বামী যদি চোখের পানি দিল থেকে ফেলে, এক ফোঁটা পানি পড়ার সাথে সাথে সব কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। আম্মাজান খাদিজা মারা গেছেন, নবীজি কবর থেকে ওঠেন না, হাত দুলাইয়া দেন। আম্মাজান খাদিজা বলেছিল, রাসূল গো, আমার মৃত্যুর পরে আমি কবরের সাওয়াল উত্তর দিতে পারবো না। ও নবী আমার, অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে যায়, আমি খাদিজা কবরের সওয়াল জবাব উত্তর দিতে পারবো না। নবী আপনি একটু বলে দেন, আমি যেন কবরের সওয়াল জবাব বলতে পারি। এ আল্লাহর বান্দা, সেই খাদিজাকে আল্লাহ পাক 3 নম্বরে কিয়ামতের ময়দানে জান্নাত দান করে দিবেন। বলবে, ও খাদিজা, তুমি আজকে জান্নাতে যাও। সবাই বলবে কেন? বলবে খাদিজা ইসলাম ধর্ম গ্রহণ কইরা ইসলামের জন্য সব সম্পদ দান করে দিয়েছে। as-sadaqatu taraktul bala, যেই বান্দা দান করে আল্লাহ পাক নিজেই তাকে বিপদ আপদ থেকে হেফাজত করার জিম্মা নেয়। আম্মা জান, আমি জানি আমার মায়েরা বেশি বেশি দান করে। আম্মা গো, ওই লাউ বেচা পয়সা, কদু বেচা পয়সা, ডিম বেচা পয়সাগুলা মাদ্রাসায় দিবেন, মসজিদে দিবেন, আজে বাজে খরচ করবেন না। আমার আল্লাহ হাসরের ময়দানে আপনাকে নিজেই খুঁজবে জান্নাতে দেওয়ার জন্য। দুনিয়ার আযাব, দুনিয়ার আগুনের তাপ সহ্য করা যায় না। কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের আগুনের তাপ কেউ সহ্য করতে পারবেন না। ও আল্লাহর বান্দারা, আমি যে কথা
কথা বলতে চাচ্ছি বাবা। 4 নম্বরে আল্লাহ পাক আরো একজন মহিলাকে ডাক দিবে, তিনি হলেন আসিয়া, ফেরাউনের স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়াকে আল্লাহ বলবে, আসিয়া তুমি আজকে জান্নাতে যাও। সবাই বলবে আল্লাহ কেন? বলবে আসিয়া ফেরাউনের সাথে যুদ্ধ করেছে, জিহাদ করেছে। এই ফেরাউন না নিজেকে রব বলে দাবি করেছিল, রব। আসিয়া বলেছিল হ্যাঁ তোরে রব মানবো, একটা শর্ত। কয়টা? তুই যদি আমার আল্লাহর মতো আর একটা আসমান বানাইতে পারো তাহলে তোমাকে রব মানবো। ফেরাউন কয়টা সম্ভব নয়। আসিয়া বলে তোকে রব ডাকা আমার পক্ষে সম্ভব নয়। যাহা তক হয় রব্বুবিয়ান খুদা কি যাহা তক হয় খুদা হামকো খুদায়া। আসিয়া বলেন একজন হলেন আমার রব, তিনি হলেন আমার আল্লাহ। আমাদের রব কে? জোরে বলেন রব কে? আল্লাহ কয়জন? জোরে বলেন। ভাইরা আমার, আমার এই কালেকশন করে লাগবে। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে না? সাদ্দাদের কথা মনে আছে? জান্নাত টান্নাত বানাইতেছি। এ আল্লাহর বান্দা আসিয়া কোনদিন ফেরাউনকে মিলামিশা করতে দেয় নাই, কারণ ফেরাউন ছিল নাপাক, আসিয়া ছিল পাক। কারণ ফেরাউন যদি আল্লাহকে মানত, আসিয়াও ফেরাউনকে মানত। ফেরাউন আল্লাহকে মানে নাই, আসিয়াও ফেরাউনকে মানে নাই। বলবেন হুজুর ফেরাউনের এত টাকা, আসিয়ার বাবার 10 গুণ টাকা ছিল ফেরাউনের চেয়ে। আল্লাহু আকবার বলেন। জোর করে বিয়ে করেছিল, অস্ত্র দেখাইয়া আসিয়াকে। আসিয়া ইয়া দেখে ওই ফেরাউন বড় খারাপ, ওই ফেরাউনকে আমার গ্রহণ করা সম্ভব নয়। শেষ পর্যন্ত ওই লজ্জা স্থান দিয়ে বললাম ঢুকাইয়া ফেরাউনকে শাহাদাত বরণ করিয়েছে। আপনার আসিয়াকে শাহাদাত বরণ করিয়েছে। আসিয়া বলে আল্লাহ আমি মৃত্যুর কোলে ঢুলায় পড়াবার আগে তুমি একবার আমাকে দেখতে আসো। আসিয়ার বললাম লজ্জা স্থান দিয়া বললাম ঢুকাই দিয়া মুখ দিয়া বাহির করে দিয়েছে। আসিয়ার জবানে কালিমা জারি হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক 4 নাম্বার আসিয়াকে জান্নাতে পাঠাবেন। 5 নাম্বার আরো একজন মহিলা ইসলামের প্রথম শাহাদাত বরণ করেছেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন ওই সুমাইয়া, যে সুমাইয়া কালিমা পড়তে যাইয়া আবু জাহেলের চাবুকের আঘাত সহ্য করেছে। আবু জাহেল ডাক দিয়া কয় সুমাইয়া তুমি যদি ইসলাম ছেড়ে দাও 10 তলা বিল্ডিং এর বাড়ি তোমাকে বানাবো, এই মক্কা মদিনায় কয়েকটা খেজুরের বাগান করে দিয়া দেব। সুমাইয়া ডাক দিয়া কয় আবু জাহিল্লা আমি দুনিয়ার কোন সম্পদ চাই না, আমি চাই আমার আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন বাবা। আসিয়ার মতো ঈমান ছিল দামি সুমাইয়া। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে ও আবু জাহিল্লা এই কালিমা আমি ছেড়ে দিতে পারবো না। আমি ছিলাম পেট ব্যথা রোগী, ট্যাবলেট খাইছি, ভিতরে গিয়া মিল্লা গেছে পেট ব্যথা ভালো, যদি রোগীর কোন ট্যাবলেট ফিরে দে সম্ভব? সুমাইয়া বলে না আমি ছিলাম জাহান্নামের আসামি, কালিমা পড়েছি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে, আমি এখন জান্নাতের মেহমান, আমার আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার জন্য ডাকতেছে। জোরে বল সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা সুমাইয়াকে গাছের সাথে পেরেক মারলেন। দেখেন এরকম হাতগুলো করলেন, হাতের মধ্যে পেরেক মারতেছে, 2 হাতের মধ্যে পেরেক, 2 পায়ের মধ্যে পেরেক। পেরেক মারার পর আসিয়াকে ডাক দিয়া বলে কালিমা সার, না হলে তোকে, সুমাইয়াকে ডাক দিয়া বলে কালিমা সার, না হলে তোকে আমরা উলঙ্গ করব, বিবস্ত্র করব। একটা মেয়ের সতীত্বর দাম আছে না নাই? সুমাইয়া বলে আবু জাহিল্লা আমাকে তোমরা মার কাটো ছিঁড়ে ফেলো, কিন্তু আমাকে বিবস্ত্র করিও না, আমার এই লজ্জা স্থান দুনিয়ার কেউ দেখতে পারে না।
হাদিস শরীফের মধ্যে আসছেন ভালো কাপড় পরতে পারেন নাই সুমাইয়া এক খাড়া একটা গর্ত করেছে, মাঝে মাঝে উলঙ্গ হইয়া এই গর্তের মধ্যে লুকায় থাকতেন খেজুর পাতা পরে। একটা কাপড় ছিল সুমাইয়ার, ওই কাপড়টা গোসল করে যখন বেড়ার মধ্যে শুকাইতে দিত, আর কাপড় ছিল না, খেজুর পাতা গায়ে দিয়ে ওই গর্তের মধ্যে নাইমা থাকতো। কাপড় যখন শুকাইত তখন ওই কাপড় পরে আল্লাহ পাকের নামাজ আদায় করত। এ আল্লাহর বান্দারা, মা বোনেরা কত কষ্ট করেছে দ্বীনের জন্য, ইসলামের জন্য রে মা। আপনার স্বামী হরেক রকম কত কাপড় কত কিছু এনে দেয়, নামাজটা মেহেরবানি করে ছাড়বেন না আম্মা জান। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আসিয়ার মতো কত কষ্ট করলেন দেখো। ডাক দিয়া বলে, আবু জেহেল আমার হাতের মধ্যে পেরেক মারছো, পায়ের মধ্যে পেরেক মারছো। আল্লাহু আকবার বলে, জোরে করে আল্লাহু আকবার। সুমাইয়া কান্দে না, শুধু জিহ্বার মধ্যে কালিমার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিহ্বার মধ্যে কালিমার আওয়াজ জারি হয়। আবু জেহেল বলে, কিরে পায়ের ঠিক হাড়ের মধ্যে এরকম মারছে, রক্ত সাপ্লাই হয় না, এরকম করে বড় বড় পেরেক মারতেছে পায়ের মধ্যে হাতের মধ্যে। এখনো দেখবেন ওই বেঈমান ব্রিটিশ বেনিয়ারা মাঝে মাঝে আলেমদেরকে ধরে ধরে পায়ের মধ্যে হাতের মধ্যে পেরেক মারে। কালকের পত্রিকায় খবর আসছে ফিলিস্তিনে দুইটা কোরআনের হাফেজকে ইসরাইলরা ধরে গাছের সাথে তীর মারতেছে, তীর। এটা সহ্য করা যায় না। অলরেডি তারা 10,000-এর মতো শিশুকে হত্যা করে ফেলেছে, হাজার হাজার মা বোনকে তারা মেরেছে। এরপরেও যদি বিশ্ব বিবেক কথা না বলে, তোদের বিবেক এই সমাজের কোনো কাজে লাগবে না। এরে আল্লাহর বান্দা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া, আবু জাহেল আমাকে মেরে ফেল, এরপরে ইসলাম ছেড়ে দেব না। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, আমি তো জান্নাতের সিঁড়িতে দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য সংগ্রাম করে, আমি আল্লাহ তাদেরকে অনেক রাস্তার সন্ধান দিয়া দিই। সুবুল মানে পথ বা রাস্তা, লাম আল মুহসিনিন বিনিময় আমি আল্লাহ তাদের মুহসিন বানিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া নাসা, আতিনা ফি দার আকাবানা হাসান। সুমাইয়াকে বলে, ঠিক আছে এত কষ্ট দে, তোর কষ্ট হয় না। এই সুমাইয়া, এবার আমরা তোকে উলঙ্গ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখি তোরে কে বাঁচায়। জোরে জোরে আল্লাহু আকবার বলবেন। এবার আবু জেহেল যখন কাপড় ধরে টান দিল, খেয়াল করেন, সুমাইয়ার কাপড়ের ভিতর দেখে আরো একটা কাপড় পরানো আছে। আরে ভাই জোরে বলেন আল্লাহু আকবার। শুনতেছেন? সুমাইয়া মনে করছিল আমার কাপড় ধরে টান দিছে, আমি তো বিবস্ত্র, কিন্তু সুমাইয়া চোখ খুলে দেখে জান্নাতের পোশাক আল্লাহ তার পরনে পরাইয়া দিয়েছে। আরো জোরে বলেন। একটা কাপড় টান দিছে, একটা আরেকটা কাপড় পরানো। আবু জেহেল বলে মনে হয় ডাবল পড়ছে, আবার টান দেয় দেখে আরো একটা দামি সুন্দর জান্নাতের চাদর পরানো। আল্লাহু আকবার। যেই পোশাকগুলো আল্লাহ পাক জান্নাতে মানুষদের পরাবে। সুমাইয়া হাসতেছে, চোখের পানি ফেলাইতেছে। আবু জেহেল কয়, তোর কষ্ট হয়? বলে, আমার কষ্ট হয় তোর জন্য রে আবু জাহিল। তুই দেখো না, এটা দুনিয়ার কোন পোশাক না, এই পোশাক থেকে আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, ও
প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা মুসলমান? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বেঁচে থাকা নয়, সে কোনদিন আসবে না, করো যদি ভয়। কোথা থেকে কোন বিদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো তারা মির্জাপুরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ, ওদের করতে নাস্তা নাবুদ, হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? এনজিও দালাল আমাদের ঈমান কেড়ে নিতেছে। এনজিও এলাকায় ঢুকতে দিবেন না বাবা, এরা দেখবেন আপনার ছবি নিয়েও এদের মন শান্তি হয় না, বইয়ের ছবি পর্যন্ত নেই, আছে না নাই? এরা হলো ভিন দেশ, আমেরিকার তাবেদার, এরা আসছে আমাদের ঈমান নষ্ট করতে। সিরাজগঞ্জ শাহজাদপুরের মুসলমানেরা ভালো করে শোনো, আবু জাহেল 3 নাম্বার কাপড় ধরে টান দেয়, দেখা আরো একটা ভিতরে পরানো, আল্লাহু আকবার জোরে বলেন না। সুমাইয়া কান্দেছে, আল্লাহ আমার মতো একজন নগণ্য মহিলার জন্য তোমার এত আয়োজন। সুমাইয়ার কানে কানে কে যেন ফিসফিস করে কয়, সুমাইয়া কালিমায়ে শাহাদাত পড়ো, এখনই আমার আল্লাহ তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আসতেছে। আবু জেহেল বলে, আমি টানতে টানতে 8টা কাপড় ছিঁড়ে ফেললাম, আমি এরপরে দেখি আরো কাপড় সুমাইয়ার পরনে পরা আছে। আবু জেহেল বলে, আমি বুঝতে বাকি নাই, সুমাইয়া আল্লাহর জান্নাতে কবুল হয়ে গেছে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। নাস্তিকতানে পাঞ্জাব, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতানে পাঞ্জাব, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পাগলের কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সাহাবা ইকরাম এমনি স্লোগান দিছে, আপনারাও দিবেন, যারা দিবে না বুঝবেন না ওই দলের দালাল। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে চালো। ঘরে ঘরে না সংসদে? সংসদে জ্বালাইলে এমপি মন্ত্রী যদি কোরআনওয়ালা হয় আর দেশে অশান্তি হবে না, ঠিক কি না? আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। লিল্লাহি তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। অনেকে হাত তোলে না, বুঝা গেছে ওই দলের এখনো ভেজাল আছে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ বিভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র
আওয়াজে কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সাবধান হন, মহিলারা কিন্তু পাশে আছে, যদি কমে যাও ওকে লাগাই দেন। লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল, আরে দুই হাত তোলো না, আজকের মাহফিল চলবে চলবে, কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে, সারা রাত। দেখি কারা কারা সারা রাত নারায়ে তাকবীর। আজকের মাহফিল কতক্ষণ চলবে, সারা রাত দোয়া আমি করব না, এতটুকু নিয়ত করব, দোয়া করে বাড়ি যাব না। লিল্লাহে তাকবীর। আল্লাহ মাহফিল কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। এই স্লোগান আল্লাহর জন্য, এই স্লোগান ফিলিস্তিনের পক্ষে, এই স্লোগান ইসরায়েলের বিপক্ষে, ঠিক না ঠিক? মুসলমান যদি জীবন দেয় আমাদের কষ্ট হয়, কথা বল না কেন? আল্লাহ সব মুসলমানদের হেফাজত করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারে, সুমাইয়া ডাক দিয়া আবু জেহেল আমাকে মেরে ফেল, কালিমা থেকে সরাতে পারবি না। তাদের ঈমান কেমন দামি ছিল, আর আমাদের ঈমান এত কেন দুর্বল? জিহাদ চাই, জিহাদ চাই, পুলিশের লাঠি দেখলে একটাও নাই, জুতা থিয়া দূর। কিরে জুতা নিবি না? কয় নতুন জুতা শাহাদাতপুরে গিয়ে কিনা নিব। আছে না নাই? না না, সাহাবায়ে কেরাম তরবারি পায় নাই, শুধু ঢাল দিয়ে এরকম যুদ্ধ করেছে, গাছের ঢাল ভেঙে বেঈমানদের সাথে যুদ্ধ করেছে। আল্লাহু আকবার। সেই সাহাবায়ে কেরাম উত্তরসূরিরা তো আজও আছে। যদি উলামায়ে কেরাম রাজপথে ডাক দেয়, কুরআন বিদ্বেষের বিরুদ্ধে যুদ্ধ যদি ময়দানে শুরু হয়ে যায়, মার কাছ থেকে বিদায় নিয়ে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে, কলিজার টুকরা সন্তানের কপালে চুমা দিয়ে রাজপথে নবীর দুশমনের বিচার করার জন্য কারা কারা আসতে পারবেন? দুই হাত উঁচু করে দেখাও। আল্লাহ কবুল করেন। আল্লাহ কবুল করেন। আরে আস্তে কেন বলেন? জোরে বলেন না। হবে না, হবে না, জোরে বলেন আমিন। আমাদের নেতাকে মুহাম্মদ রাসূলুল্লাহ, যে নেতা 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই, আল্লাহু আকবার। আর এখনকার নেতা কয় খেলা হবে। এ বাটপার, তুই কার সাথে খেলবি? কথা কয় না। তোরা তোরা ওই স্টেডিয়ামে গিয়ে খেল। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের খেলোয়াড়রা দুই জায়গায় খেলতে পারে, একটা জনগণের সাথে, আর মুশরিকরা খেলতে পারে মিরপুর মাঠে। ভারত যা পারতেছে না, গেছে গা। কথা বল না। এই হলো বাংলাদেশের অবস্থা, বাঙালি। এজন্য সবাইকে সোচ্চার হতে হবে। পারবো সবাই, পারবো সবাই ইনশাআল্লাহ। এই মাদ্রাসা চলবে না, বন্ধ হবে। এই মাদ্রাসার পক্ষে কারা কারা দুই হাত দেখান, নারায়ে তাকবীর। বলেন আল্লাহ, জোরে কোন আল্লাহ। এই মাদ্রাসা কবুল করে নাও, এই মাদ্রাসার কমিটিদের কবুল করে নাও, জোরে কোন আমিন। হাত সোজা করেন, সোজা করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। দুই হাত দুই পকেটে ঢুকান, ঢুকান, নিজ নিজ পকেটে ঢুকান। যার পকেটে যা আছে, এই কুমড়ি কই, ব্যাগ নামান। যার পকেটে যা আছে, ম্যাচ, বিড়ি, মোবাইল, টাকা ঢুকা যা আছে সব দেন।
হ্যাঁ বিড়িও দেন, বিড়ি কাল বিক্রি করবো আমরা। সবাই দেন দেন, মাশাআল্লাহ, এই যে ব্যাগ চলে গেছে।